এত সকালে আমরা কোথায় গেলাম এবং কেন গেলাম জানতে হলে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সকালে উঠেই বাসা থেকে বের হয়ে একটি ইম্পর্ট্যান্ট কাজ করার জন্য। বাসা থেকে রাস্তাতে উঠতেই আমরা একটি ভ্যান পেয়ে যাই। আমি এবং আপনাদের ভাইয়া ভ্যানে করে ফেরিঘাট বাজারে যাচ্ছিলাম, কারণ সেখানে গিয়ে আমরা বাসে উঠব। আর এর মাঝে আমি এবং আপনাদের ভাইয়া দুজনে গল্প করছিলাম এবং কিছু কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম। আমরা দুজনে কোথাও যাওয়ার সময় এরকমভাবেই গল্প করতে করতে যাই। এরপর আমরা চলে আসলাম আমাদের এলাকার একটি সুন্দরতম রাস্তাতে। চারিপাশে অসংখ্য গাছপালা দিয়ে ঘেরা ওই রাস্তাটি। এর পাশেই বয়ে চলেছে আত্রাই নদী। আজকের আকাশটাও অসম্ভব সুন্দর ছিল, মেঘলা মেঘলা পরিবেশ, দেখতে খুব ভালো লাগছিল। শেষ পর্যন্ত আমরা ফেরিঘাট বাজারে চলে আসলাম। আমি এবং আপনাদের ভাইয়া খুব দ্রুত যাওয়ার চেষ্টা করছিলাম, কারণ সেখানে একটি বাস দাঁড়িয়েছিল এবং সেটি খুব অল্প সময়ের মধ্যেই ছাড়বে। বাসে ওঠার আগে আমরা কয়েকটা পুরি নিয়েছিলাম, কারণ আমরা সকালে নাস্তা না করেই বের হয়েছিলাম। রাস্তার মাঝে আমরা যাচ্ছিলাম এবং পুরিগুলো খাচ্ছিলাম। পুরি খাওয়া শেষে আমি এবং আপনাদের ভাইয়া কিছু ভিডিও ক্লিপ নিই এবং ক্যামেরার সামনে এসে দুজনেই ঢং করছিলাম। আমাদের ঢঙের আর শেষ নেই। তবে আমাদের রাজশাহী টু নওগাঁ এই হাইওয়েটি অনেক সুন্দর। দুদিকে ফসলের মাঠ এবং মাঝখান দিয়ে বয়ে চলেছে এই রাস্তাটি। রাস্তার ধারে অনেক গাছপালা ছিল, এজন্য পরিবেশটা আরও সুন্দর লাগছিল। মাঠটি দেখে মন ভরে যাচ্ছিল। মাশাআল্লাহ, কি অপরূপ আমাদের মহান আল্লাহ তাআলার সৃষ্টি। সুন্দর প্রকৃতিটি দেখতে দেখতে আমরা রাজশাহীতে চলে আসলাম। আর আমরা আজ আমার ননদের বাসায় যাব। বাস থেকে নেমে আমরা দুজন হাঁটা শুরু করেছিলাম, কারণ তাদের বাসা বাসস্ট্যান্ড থেকে বেশি দূর না। এর মাঝে আমরা একটি দোকান দেখে দাঁড়াই এবং সেখান থেকে আমাদের রিহান বাবুর জন্য কিছু জিনিস এবং আমার জন্য একটি আইসক্রিম নিয়ে নিলাম। অনেক দিন পর এই আইসক্রিমটি দেখে আমি আর লোভ সামলিয়ে রাখতে পারলাম না। অবশেষে এটি খেতে খেতে আমি আমার ননদের বাসায় চলে গেলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।